আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে ভালোবেসে মহব্বত করে করুণা করে দয়া করে জুমার দিনে তার উপরে আমাদেরকে আগে করে তার গোলামি করার আলোচনার অংশগ্রহণ করার জন্য প্রথমে আমাদেরকে মসজিদে এসে বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলে মহান আল্লাহ তাআলার মহান দরবারে অন্তরস্থল থেকে সমস্ত ভালোবাসা আদায় পূজা করে দিই। মহান আল্লাহ তাআলার দরবারে সকলে তার শিখানো পদ্ধতিতে কালিমাত শুকর আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে শাওয়াল মাসের 28 তারিখ, এরপরে শাওয়াল মাস শেষ হয়ে জিলহজ মাস আসবে, এরপরে জিলহজ মাস। জিলহজ মাসে ইসলামের মধ্যে অন্যতম একটি মৌলিক ইবাদত, সেই ইবাদতটা সংগঠিত হয়, সম্পন্ন হয় সেই জিলহজ মাসে। সেই ইবাদতের নাম হচ্ছে হজ। হজ হচ্ছে ইসলামের একটি মৌলিক ইবাদত, একটি স্তম্ভ। ইসলামের মধ্যে 5টি স্তম্ভ রয়েছে, 5টি খুঁটি রয়েছে, তার মধ্যে অন্যতম একটি স্তম্ভ হচ্ছে হজ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি বলেন ইসলামের বেনা হচ্ছে 5টি, তার মধ্যে এক নম্বর হচ্ছে শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাওহীদ এবং রিসালাতের প্রতি ঈমান আনা, ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত, নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা, ওয়া হাজ্জুল বাইতি, কাবা শরীফের হজ করা, হজ আদায় করা, ওয়া সাওমি রমাদান এবং রমজান মাসে রোজা পালন করা। তাহলে ইসলামের 5টি বেনা, এই 5টি বেনার মধ্যে অন্যতম একটি বেনা হচ্ছে, অন্যতম একটি স্তম্ভ হচ্ছে হজ। হজ জীবনে একবারে আদায় করতে হয়, কিন্তু নামাজ আমাদেরকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হয়। তাহলে জীবনে একবার নামাজ আদায় করলে তার নামাজ হয়ে যাবে, আর পড়তে হবে না এমনটা নয়। বরং নামাজ প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন। ওয়া ইতাইজ যাকাত, যাকাত জীবনে একবার আদায় করলে হবে না, বরং সামর্থ্যবান ব্যক্তিদের জন্য প্রত্যেক বছরই তাদের জন্য এই যাকাত আদায় করতে হয়। সাওমি রমাদান, রমজান মাসে রোজা 1 বছর 1 মাসে রাখলে আদায় হয়ে যাবে না, বরং যতদিন পর্যন্ত জীবিত থাকবে রমজান মাস পাবে, ততদিন পর্যন্ত রমজানের রোজা আদায় করতে হবে, রাখতে হবে। কিন্তু হজের ব্যতিক্রম। হজ এমন একটি ইবাদত, যে ইবাদত একবার করলে আদায় হয়ে যাবে, একবার করলে তার হক আদায় হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সম্পর্কে হাদিস শরীফের মধ্যে বলেছেন যে মানুষের জীবনে কতবার হজ ফরজ হয়, কতবার হজকে আদায় করতে হয়। মানুষের জীবনে একবার হজ আদায় করলেই হয়ে যায়, তার দায়িত্ব পালন হয়ে যায়। যেমন হাদিস শরীফের মধ্যে এসেছে, فقال رجل كل عام يا رسول الله فسكت حتى قال ثلاثا। একজন সাহাবী নবীকে জিজ্ঞাসা করলেন, আকুল মুআমিন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনি যে হজের কথা বলতেছেন, হজ কি প্রত্যেকটা বছর ফরজ? সেই সাহাবী যখন নবীজিকে এই কথা জিজ্ঞাসা করলেন, হজ কি প্রত্যেক বছর ফরজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন, কোনো উত্তর করলেন না। সেই সাহাবী 3বার এই কথা নবীজিকে জিজ্ঞাসা করলেন,
নবীজি কোনো উত্তর দিলেন না। যখন সে সাহাবী তিনবার প্রশ্ন করার পরে যখন থেমে গেল, তখন নবীজি বলেন, লাউ কুনতু নাআম লাওয়াজাবাত, তোমার প্রশ্নের উত্তর যদি আমি বলতাম না, তাহলে প্রত্যেকটা বছর তোমাদের জন্য সামর্থ্যবান ব্যক্তিদের জন্য হজ ফরজ হয়ে যেত। ফালাম্মা ইসতাফাতুম, সুতরাং তোমরা সক্ষম হতে না, প্রত্যেকটা বছর হজ আদায় করার জন্য তোমরা ক্ষমতা রাখতে না, তোমরা পারতে না, তাই আমি তোমার কথায় গুরুত্ব দেই নাই। সুতরাং নবীজির হাদিস থেকে জানা গেল, বছরে জীবনে একটা বারই হজ ফরজ। অন্য হাদিসের মধ্যে এসেছে, আল হাজ্জু মাররাতান ফামান সাদা ফাতাতাওউন, নবীজি বলেন যে হজ হচ্ছে একবারই ফরজ। আমান সাদা, কোনো ব্যক্তি যদি একবার করার পরে এরপর যদি আরো হজ যদি আদায় করতে চায়, নবীজি বলেন তার জন্য সে হজগুলো হবে নফল। তাহলে মানুষের জীবনে একবারই হজ ফরজ। কেউ যদি একের অধিক করতে চায়, তাহলে তার জন্য নবীজি বললেন যে সে হজগুলো হবে নফল হয়ে যাবে। সুতরাং এখন যে আমরা যে মাসগুলিতে অবস্থান করতেছি, যে সময়গুলিতে অবস্থান করতেছি, এই সময়গুলো হচ্ছে হজের মৌসুম, হজের সময়। এটা হজের মৌসুম চলতেছে। শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজ মাস, এই মাসগুলি হচ্ছে হজের মৌসুম। কিন্তু হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয় জিলহজ মাসে। সে জিলহজ মাসের হজকে ভালোভাবে আদায় করার জন্য, ভালোভাবে সম্পন্ন করার জন্য এখন থেকে মাস থেকে প্রস্তুতি গ্রহণ করতে হয়। শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে এই মাসগুলি থেকে, এই সময়গুলি থেকে প্রস্তুতি গ্রহণ করতে হয়। হজের মাস কয়টি? হজের মৌসুম কোনগুলি? হজের মৌসুম কোন কোন মাস হজের মৌসুম? এটা আমরা হাদিস, কোরআন এবং হাদিস থেকে আমরা জানবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, যে হজ এর সময় হচ্ছে নির্দিষ্ট কয়েকটি মাস। আল্লাহ ফারাদা ফীহিন্না হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। সুতরাং কোন ব্যক্তি যদি হজ করার ইচ্ছা পোষণ করে, হজ করার ইচ্ছা করে, তাহলে তার জন্য উচিত হবে এই মাসগুলিতে, এই সময়গুলিতে অশ্লীলতা, অন্যায় কাজ করা, ঝগড়া বিবাদ করা তার জন্য মোটেই সমীচীন হবে না, উচিত নয়। সেজন্য এগুলি কাজ না করে, অন্যায় কাজ না করে, অশ্লীলতা কাজ না করে, তোমরা যে সমস্ত কাজগুলি, ভালো কাজগুলি করো, সে সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। ওয়াতাসাওয়াদু ফাইন্না খায়রাজ যাতিত তাকওয়া, আর আল্লাহ তাআলা বলেন যে তোমরা হজ করার সময় শখের পাথেও তোমরা নিও, ফাইন্না খায়রাজ যাতিত তাকওয়া, কিন্তু তোমরা জেনে রেখো, মনে রেখো, তাকওয়ার পাথেও হচ্ছে শ্রেষ্ঠ পাথেও। সুবহানাল্লাহ। ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, হে বিবেক সম্পন্ন মানুষেরা, তোমরা আমাকে ভয় করো, আমাকে ভয় করে তোমরা চলো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত থেকে আমরা কি বুঝতে পারলাম? আমরা যে হজে যাব, হজে যাওয়ার সময় আমাদেরকে পাথে বাঁধতে হবে, কিন্তু শ্রেষ্ঠ উত্তম পাথে হলো তাকওয়া। কোন আমল, যে কোন আমল কবুল হওয়ার জন্য তাকওয়া শর্ত, তাকওয়া যদি তার মধ্যে না থাকে, কোন আমলের মধ্যে যদি না থাকে, তাহলে সে আমলটা আল্লাহ তাআলা দরবারে কবুল হয় না। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, আল্লাহ তাআলা বলেন যে হজের নির্দিষ্ট কিছু মৌসুম রয়েছে, সময় রয়েছে, মাস রয়েছে। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দেন নাই যে অমুক মাস হচ্ছে হজের মাস, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালিমার ব্যাখ্যায় তিনি বলেছেন যে আশহুরুল হজ্জ আল্লাতী যাকারাল্লাহু তাআলা ফী কিতাবিহি শাওয়াল, রাজুলকাদ ওয়া যুলহিজ্জা,
আল্লাহ তাআলা যে হজের মাসের কথা বলে বলেছেন, সেই মাসগুলি হচ্ছে শাওয়াল এবং জিলকদ এবং জিলহজ। এই তিনটি মাস হচ্ছে হজের মাস, হজের মৌসুম। হজ করা কি ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নাত নাকি নফল? হজের বিধানটা কি, হজের হুকুমটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান সম্পর্কে বলেন যে হজের বিধান হচ্ছে ফরজ। আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা'a ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলার উদ্দেশ্যে হজ্জে বাইতুল্লাহ হজ আদায় করা এটা মানুষের উপর ফরজ। মান ইসতাতা'a ইলাইহি সাবিলা, তাদের উপর যাদের সামর্থ্য রয়েছে, পাথেয় সামর্থ্য রয়েছে। ফরজ যাদের নিকট রয়েছে, যাওয়া আসার এক সফরে, হজের সফরে যাদের কাছে টাকা পয়সা রয়েছে, পাথেয় রয়েছে, তাদের উপর আল্লাহ তাআলা হজ ফরজ করে দিয়েছে। যাওয়া আসা পথ খরচ, সফরের খরচ, এবং যতদিন পর্যন্ত সে সফরে থাকবে, হজের মধ্যে থাকবে, হজের সফর থাকবে, ততদিন পর্যন্ত তার বাড়িতে খরচ যদি থাকে, এরকম যদি কাউরে আগে থাকে, সামর্থ্য থাকে, তাহলে তার উপর হজ ফরজ হয়। যারা এই হজ আল্লাহ তাআলার এই বিধানকে যারা অস্বীকার করবে, টাকা পয়সা সামর্থ্য টাকা সত্ত্বেও যারা হজকে অস্বীকার করবে, আল্লাহ তাআলা বলে ওমান কাফারা, যারা আল্লাহ তাআলার এই বিধানকে অস্বীকার করবে, মানবে না, তুচ্ছ মনে করবে, তাচ্ছিল্য করবে, আল্লাহ তাআলা বলেন তারা হচ্ছে কাফের। ফাইন্নাল্লাহা ওয়ালিয়্যুল আলামিন। আর কোন যদি ব্যক্তি, কোন বান্দা আল্লাহ তাআলার এই হজকে, হজ নামক এই ইবাদতকে যদি অস্বীকার করে, আল্লাহ তাআলা তাদেরকে সাবধান করে দিয়েছেন, দেখো আমি সারা জাহানের, সারা বিশ্বের কোন মানুষের, কোন মাখলুকের আমি মুখাপেক্ষী নয়। আমি আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারি, তোমাদের আমি মুখাপেক্ষী নয়। নাউযুবিল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা এই যে মৌলিক ইবাদত আমাদের উপরে দেওয়া, এই ইবাদত কেউ যদি অস্বীকার করে, করতে যদি না চায়, আল্লাহ তাআলা বলেন ঠিক আছে, আমার তোমাদের কোনো প্রয়োজন নেই, সারা বিশ্বের কোনো মানুষের, কোনো মাখলুকের আমার কোনো প্রয়োজন নেই, আমি একা একা চলতে পারি। আল্লাহ তাআলা ছাড়া কি আমরা কোনো কাজ করতে পারি? আমরা কিছু কাজ করতে পারি না। কিন্তু আল্লাহ তাআলা তিনি যা ইচ্ছা তাই করতে পারেন আমাদেরকে ছাড়া। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ তাআলা হুকুম আমাদেরকে মাথা পেতে মেনে নিতে হবে, নিঃস্বার্থে কোনো জোড়া ছাড়াই। আল্লাহ তাআলা যে বিধান আমাদেরকে দিয়েছে সেগুলো আমাদেরকে মেনে নিতে হবে। এটা হজের মৌসুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ ফারাদা আলাইকুমুল হজ। এই পৃথিবীর মানুষেরা, মুমিন মুসলমানেরা, তোমাদের উপর আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন। সুতরাং তোমরা আল্লাহ তাআলার এই ঘরে তোমরা হজ করো, হজ আদায় করো। এই হজের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আযান দিয়েছিলেন। 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে আযান দেওয়া হয়। আর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হজের জন্য আযান দিয়েছিলেন, পাহাড়ের উপরে উঠে। আল্লাহ তাআলা আযান দেওয়ার জন্য নির্দেশ করলেন, ইয়া ওয়াযিক ফিন-নাসি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আযীম। जो আমার খলিল ও আমার বন্ধু, তুমি পাহাড়ের উপরে উঠে ইবাদতের জন্য তুমি আযান দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই আযান দেওয়ার জন্য, হজের আযান দেওয়ার জন্য যখন পাহাড়ে উঠলেন, ওঠার পর আল্লাহ তাআলাকে বললেন, ও আল্লাহ, আমি যেখানে আজকে আযান দিব, এই হজের জন্য ঘোষণা করব, আমার এই আযান কয়জনের কানে বা পৌঁছবে? সারা পৃথিবীর মানুষের কানে কি আযান পৌঁছবে না? আল্লাহ তাআলা তখন বললেন, ও আমার খলিল, আপনার দায়িত্ব হচ্ছে আযান দেওয়া, ঘোষণা করা, আর আমি আল্লাহর দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা মানুষের কর্ণকুহরে আযান, তোমার আযানের ধ্বনি পৌঁছে দেওয়া। এটা হচ্ছে আমার দায়িত্ব। সুবহানাল্লাহ।
তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের দায়িত্ব হচ্ছে আযান দেওয়া। মানুষের আমাদের আওয়াজ কতদূর পর্যন্ত যায়? ইব্রাহিম আলাইহিস সালাম আযান দিলেন, কতদূর পর্যন্ত যাবে? এটা আল্লাহ তাআলা তিনি দায়িত্ব গ্রহণ করলেন। বলেন তুমি আযান দাও, আর তোমার আযানের আওয়াজ, তোমার ঘোষণা আমি পৃথিবীর মানুষ যারা জীবিত আছে, যারা বর্তমান পৃথিবীতে অবস্থান করতেছে, তাদের কানে আমি পৌঁছাবো না, বরং যারা বাইরে গর্ভে আছে, মায়ের পেটে আছে, রূহ জগৎ আছে, তাদের কর্ণ কবরে তোমার আযানের আওয়াজ আমি আল্লাহ পৌঁছে দেব। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সেই আযানের আওয়াজ যারা মুমিন মুসলমান তাদের অন্তরের মধ্যে এখনো বাজে। সে আযানের আওয়াজে যারা সাড়া দিয়েছে, লাব্বাইক বলেছে, উত্তর দিয়েছে, তাদের একদিন আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে বাইতুল্লাহ তিনি নসিব করে দিবেন। হজ কি সকল মানুষের উপরে ফরজ? এই হজ ফরজ হওয়ার জন্য কিছু কিছু শর্ত রয়েছে। হজ ফরজ, এটা সকলের জন্য ফরজ না, সমানভাবে সকলের জন্য ফরজ নয়, বরং যারা সামর্থ্যবান ব্যক্তি তাদের জন্য ফরজ। এবং এই ফরজ হওয়ার জন্য আরো কিছু কিছু শর্ত রয়েছে, যেমন তাকে মুসলমান হতে হবে। কোন কাফের মুশরিককে দিলে হলে হজ ফরজ নয়। হজ ফরজ হওয়ার জন্য আরো শর্ত রয়েছে, স্বাধীন হওয়া, স্বাধীন হতে হবে, কোনো গোলামের উপরে হজ ফরজ নয়। এরপরে প্রাপ্তবয়স্ক হওয়া, কোনো নাবালেগের উপরে হজ ফরজ হয় না। এরপরে জ্ঞান সম্পন্ন হওয়া, পাগলের উপরে হজ ফরজ নয়। সম্পূর্ণ সুস্থ থাকা, সুস্থ মানুষের উপরে হজ ফরজ হয়। অসুস্থ মানুষ যারা যেতে পারবে না, সক্ষম নয়, তাদের উপর হজ ফরজ হয় না। হজের রাস্তা নিরাপদ থাকা, এরপরে মহিলাদের জন্য আহারাম সঙ্গে থাকা, তাদের উপরে হজ। টাকা পয়সা তো সামর্থ্য পথে খরচ থাকলে তাদের উপরে হজ ফরজ হয় না, বরং তাদের সাথে আহারাম পুরুষ থাকা লাগে, তাহলে তাদের উপর হজ ফরজ হয়। সুতরাং আমরা জানলাম যে টাকা পয়সা থাকলে হজ ফরজ হয় না। এর সাথে সাথে কিন্তু শর্ত রয়েছে, মুসলমান হওয়া, স্বাধীন হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া, জ্ঞানবান হওয়া, সম্পূর্ণ সুস্থ থাকা। এরপরে হজের রাস্তা নিরাপদ থাকা। কারোর উপরে যদি ফরজ হয়ে যায়, তাহলে তার জন্য উচিত হলো তার হজ করে নেওয়া, আদায় করে নেওয়া। তার জন্য মোটেই দেরি করা ঠিক নয়। হজ ফরজ হলে তার জন্য উচিত হচ্ছে হজ আদায় করতে যাওয়া, হজে চলে যাওয়া। কিন্তু আমাদের সমাজে প্রথা রয়েছে যে যুবক আছি, আমি চলাফেরা করতে পারছি, আমার তো এখনো বয়স হয় নাই, আমি যখন বয়স্ক হব, যখন আমি বৃদ্ধ হয়ে যাব, তখন আমি হজে যাব। কিন্তু এমনটা করা বড় ঠিক নয়। যখন তাকে জিজ্ঞাসা করা হয়, তোমার উপর তো হজ ফরজ হয়েছে, তুমি হজে যাও না কেন? তখন দেখবেন কিছু কিছু মানুষ এই উত্তর দেয় যে আমি যদি এখন হজে যাই, তাহলে হজকে রক্ষা করতে পারবো না, হজ আমার দ্বারা রক্ষা হবে না। তার মানে সে অন্যায় করে, অবিচার করে, আঘাত করে, বিভিন্ন ধরনের অন্যায় কাজের সাথে সে জড়িত। হজ করলে পরে সে অন্যায় কাজগুলি করতে পারবে না, তার কথা শুনে এমনটা করা হয়। কিন্তু সে ব্যক্তি ভাবে যে আমি যখন বৃদ্ধ হয়ে যাব, আমার শারীরিক কোনো সক্ষমতা থাকবে না, আমার যৌবন থাকবে না, আমি যখন দুর্বল হয়ে যাব, মানুষের আমাকে দেখতে পারবে না, মানুষের কাছে আমি যখন মূল্যহীন হয়ে যাব, তখন আমি হজ করতে যাব, হজ করে আসবো। কিন্তু আল্লাহ তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হজ ফরজ হওয়ার সাথে সাথে তোমরা হজে চলে যাও। কিন্তু আমরা এমন সময় হজে যাই যখন আমাদের শারীরিক সক্ষমতা তেমন থাকে না, আমরা দুর্বল হয়ে যাই, সমাজের মানুষের কাছে যখন আমাদের কোনো মূল্য থাকে না, সেই সময় কিন্তু আমরা হজ করতে যাই। সেই শারীরিক অক্ষমতা নিয়ে, দুর্বলতা নিয়ে যখন আমরা হজে যাই, হজের কাজগুলো আমরা ভালোভাবে সম্পূর্ণভাবে আমরা করতে পারি না, আমাদের ত্রুটি রয়ে যায়।
আর আমাদেরকে চিন্তা করা উচিত সেই সময় যে আমরা হজে যাচ্ছি, আমাদের যুবক বয়সে যখন হজ ফরজ হয়েছিল, আমাদের শারীরিক শক্তি যখন ছিল, সমাজের কাছে মানুষের কাছে যখন আমাদের দাম ছিল, তখন আমরা হজ করতে চাই নাই। যখন বৃদ্ধ হয়ে গেছি তখন আমরা হজে যাই। সে সময় তার হজ করার ব্যাপার আল্লাহ তাআলার কাছে তার হজ কতটুকু গ্রহণযোগ্য হবে আমরা জানি না, আল্লাহ তাআলা তিনি জানেন। সুতরাং যখন আমি আপনি মানুষের কাছে যখন দূরে সরে যাই, মানুষের কাছে যখন দাম থাকে না, তখন আমি আপনি হয়ে যাই। কিন্তু এমন না উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআজ্জালু ইলাল হজ্জ ইয়ানিল ফারিদা ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইউরিদু লাহু। যখন তোমাদের উপর হজ ফরজ হয়ে যায়, তোমরা দেরি করো না। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইউরিদু লাহু, কেননা তোমাদের কাউরে জানা নাই তোমাদের পরবর্তী জীবনে তোমাদের জীবনে কি কি করতে পারে, তোমরা এটা জানো না, তোমরা এটা তোমাদের কাছে অজানা। সুতরাং এমন হতে পারে তোমাদের উপর হজ ফরজ হয়েছিল, কিন্তু মালাকুল মউত এসে তোমাদের রূহটা বের করে নিয়ে চলে গিয়েছে। যখন বের করে নিয়ে চলে গেল, তখন তো তোমার উপরে দায়িত্ব ছিল তোমার হজ আদায় করা, কিন্তু তুমি হজ আদায় না করে তুমি কবরে চলে গেলে, আল্লাহ তাআলার কাছে কি জবাবদিহি করবে? অন্য হাদিসের মধ্যে নবীজি বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য রয়েছে, সামর্থ্য থাকা সত্ত্বেও হজ আদায় করলো না, সে ইহুদি হয়ে মারা যাক বা নাসারা হয়ে মারা যাক, এটা আমার দেখার বিষয় নয়। সুতরাং যদি হজ ফরজ হয়েছে, হজ ফরজ হওয়ার পরেও সে হজ করলো না, মারা গেল, সে ইহুদি হয়ে মারা যাবে অথবা সে নাসারা হয়ে মারা যাবে, নাউযুবিল্লাহ। তাহলে আমাদেরকে উচিত হলো যখনই হজ ফরজ হওয়া আমাদের উপর হজ ফরজ হয়ে যায়, তখনই হজ আদায় করে নেওয়া। অন্য জায়গায় বলা হচ্ছে, যারা সচ্ছল সামর্থ্যবান থাকা সত্ত্বেও আল্লাহ তাআলার ঘরের হজ আদায় করে না, হজ আদায় করতে যায় না, তাদের উপর আল্লাহ তাআলা বলেন তারাও হতভাগা, তারা বঞ্চিত। এই বলে আল্লাহ তাআলা তাদেরকে আখ্যায়িত করেছেন। হাদিস শরীফের মধ্যে যেমনটা এসেছে, ইন্না আবদাস সাহাতু লাহু জিসমাহু ওয়া ওয়াসআতু আলাইহি বিল মাঈশা। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যে ইন্না আবদাস সাহাতু লাহু জিসমাহু, জামার বান্দার আমি শারীরিক সুস্থতা রাখলাম, ওয়া ওয়াসআতু আলাইহি ফিল মাঈশা, এবং তার জীবন আমি রিজিকের এবং আয়ের কারণে আমি ওয়াসআত আমি প্রশস্ততা বৃদ্ধি করে দিলাম, তাকে আমি সামর্থ্য দিয়ে দিলাম। এরপরে সে যদি আমার ঘর জিয়ারত করতে আসলো না, আমার ঘরে আসলো না, আমার কাছে আসলো না, এমনি করতে করতে হজ ফরজ হয়েছে, এমনি করতে করতে তামসি আলাইহি খামসাত আওয়ামি, আল্লাহ তাআলা বলেন এমনি করতে করতে তার জীবন থেকে 5টি বছর অতিবাহিত হয়ে গেল। এরপর আমার ঘরে সে হজ করার জন্য আসলো না। আল্লাহ তাআলা বলছেন যে ইলাইহি আল মাহরুমুন, সে হচ্ছে মাহরুম, সে হচ্ছে বঞ্চিত। নাউযুবিল্লাহ। তাহলে হজ ফরজ হয়েছে কিন্তু হজ আদায় করে না, 5 বছর অতিক্রম হয়ে যাচ্ছে, তবু আল্লাহ তাআলার ঘরে এসে জিয়ারত করতে চায় না, হজ আদায় করতে চায় না। আল্লাহ তাআলা বলছে সে তো মাহরুম, সে তো বঞ্চিত। নাউযুবিল্লাহ। সুতরাং আমাদের উচিত সকলেই যে হজ যাদের উপর ফরজ হয়েছে আমরা নিয়ত করি, আমরা যেন আল্লাহ তাআলার ঘরে তাড়াতাড়ি হজ আদায় করতে পারি। কাবা ঘর আজ আছে, কিন্তু একদিন এমন সময় আসবে কাবা ঘর থাকবে না। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা হজ এবং উমরা করার মাধ্যমে কাবা ঘর, এই ঘর থেকে তোমরা ফায়দা হাসিল করো, উপকার গ্রহণ করো। ইস্তামিউ বিহাদাল বাইতি ফামাদ হুদিকা মাররাতাইনি ওয়া ইরফাউ ফিসালিসা। নবীজি বলেন
যে ঘরে তোমরা ফায়দা অর্জন করো ফাকাদ হুদিনা মাররাতাইনি, এ ঘরকে দুইবার ধ্বংস করা হয়েছে। ওয়া ইরফাউ ফি সালিসা, তৃতীয়বার যখন ধ্বংস করা হবে এরপরে এ ঘরকে মুছে নেওয়া হবে। সুতরাং সে ঘর ধ্বংস হওয়ার আগে, মুছে নেওয়ার আগে তোমরা এই ঘর থেকে উমরা এবং হজ করার মাধ্যমে তোমরা ফায়দা হাসিল করো, ফায়দা গ্রহণ করো। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন হাজী হিসাবে আল্লাহ তাআলা ঘর জিয়ারত করার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। হজ যদি আমরা করি তাহলে আমাদের সব কি হবে? কত সব আমলনামায় আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। একটি হাদিস শরীফের মধ্যে এসেছে, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমি ওয়ালাদাতু উম্মুহু। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার উদ্দেশ্যে হজ আদায় করলো, ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, সে হজের মধ্যে কোনো অশ্লীল কাজ করলো না, অন্যায় কাজ করলো না। যদি এমনটা করতে পারে, আল্লাহ তাআলার উদ্দেশ্যে হজ, সে হজের মধ্যে অশ্লীলতা যদি না করে এবং অন্যায় কাজ যদি না করে, তাহলে তার ব্যাপারে কি সওয়াব আল্লাহ তাআলা দিবেন? বলা হচ্ছে রাজা কায়াউমি ওয়ালাদাতু উম্মুহু, সে বাড়িতে ফিরে আসবে কায়াউমি ওয়ালাদাতু উম্মুহু, যেমনি ভাবে শিশু ভূমিষ্ঠ হলে তার আমলনামে কোনো গুনাহ থাকতে পারে না, ঠিক তদ্রূপ ভাবে হাজিরা ফিরে আসে। যে হাজিরা হজের মধ্যে অন্যায় করলো না, কোন অশ্লীল কাজ করলো না, এমন হজ যদি কেউ করে আসতে পারে, নবীজি বলেন সদ্য ভূমিষ্ঠ শিশুর আমলনামাটায় সে হাজির আমলনামায় আল্লাহ তাআলা একেবারে নিষ্পাপ করে দিবে, কোনো গুনাহ সে আমলনামায় থাকতে পারে না। তাহলে হাজিরা যখন হজ করে আসে তাদের আমলনামায় কোনো গুনাহ থাকে না। শিশু ভূমিষ্ঠ হলে তার আমলনামায় কোনো গুনাহ থাকে, কোনো গুনাহ থাকে না। ঠিক তেমনি ভাবে সে হাজির আমলনামায় গুনাহ থাকে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো হাজী বাড়িতে আসে, হজ করে আসে, বাড়িতে প্রবেশ করার আগে তার কাছে তোমরা দোয়া চাও, তোমাদের মাগফিরাতের জন্য তার কাছে তোমরা দোয়া চাও। কেননা সে তো নিষ্পাপ, আর সে হাজী নিষ্পাপ। হাজী যখন তোমাদের জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা সে হাজীর দোয়া তিনি কবুল করে নেবেন, তোমাদেরকেও মাফ করে দেবেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। তাহলে হাজীরা যখন হজ করে আসে, বাড়িতে প্রবেশ করার আগে তাদের কাছে গিয়ে তাদের সাথে মুসাফা করে, দেখা সাক্ষাৎ করে, তাদের কাছে দোয়া নেওয়া যে আমার জন্য, আমার মাগফিরাতের জন্য আপনি একটু দোয়া করে দেন, আল্লাহ তাআলা সে হাজীর দোয়া কবুল করবে। এরপরে হজ করলে আর কি ফায়দা হবে আমাদের? হজ যদি করি তাহলে আল্লাহ তাআলা কি দান করবেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল উমরাতু ইল উমরাত কাফারাতু লিমা বাইনাহুমা। নবীজি বলেন, উমরা এক উমরা থেকে অপর উমরা মধ্যে সময়ে যতগুলি গুনাহ হয়, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী উমরা করার মাধ্যমে আল্লাহ তাআলা তার মধ্যেকার সমস্ত গুনাহকে মাফ করে দেন। এরপরে নবীজি বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ মাবরুর কবুল হজের প্রতিদান হচ্ছে লাইসা লাহু ইল্লাল জান্নাহ, তার প্রতিদান হচ্ছে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা জান্নাত। সুবহানাল্লাহ। হজ মাবরুর, কেউ যদি কবুল হজ তার নসিবও যদি জুটে যায়, তাহলে তার একমাত্র বিনিময় হচ্ছে, জাযা হচ্ছে, প্রতিদান হচ্ছে আল্লাহ তাআলা জান্নাত। সুবহানাল্লাহ। সুতরাং এই হজ জীবনে একবার ফরজ, আর সে হজ যদি আমরা সেভাবে করতে পারি, আদায় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা জান্নাত আমাদেরকে দান করেন। হজ করা হচ্ছে একটি শ্রেষ্ঠ আমল। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমালি আফদাল? ওগো আল্লাহর রাসূল, কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ? নবীজি বলেন, ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা,
এরপরে জিজ্ঞাসা হলো ইলা সুন্নামাজা, এরপরে কোন আমল শ্রেষ্ঠ? নবীজি বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদ করার পরে শ্রেষ্ঠ আমল ইলা সুন্নামাজা। নবীজিকে জিজ্ঞাসা করা হলো যে ও আল্লাহর রাসূল এরপরে কোন আমল শ্রেষ্ঠ? নবীজি বললেন আল হজ্জুল মাবরুর, হজ্জে মাবরুর হচ্ছে শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ। তাহলে যতগুলি আমল রয়েছে তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটা আমল হচ্ছে যে হজ আদায় করা। এটা আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দের একটি আমল, একটি ইবাদত। হজ হচ্ছে মুমিনদের জন্য জিহাদ স্বরূপ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আলা নিসাই জিহাদু, মহিলাদের উপর কি জিহাদ আছে? নবীজি বললেন, না, আলাইহিন্না জিহাদুন লা কিতালা ফীহি, কিতালা ফীহি আল হজ্জ ওয়াল উমরা। নবীজি বললেন, হ্যাঁ, মহিলাদের উপর হজ আছে, মহিলাদের উপর জিহাদ আছে, তবে এমন জিহাদ যে জিহাদের মধ্যে সশস্ত্র কোনো যুদ্ধ নেই, সে জিহাদ হচ্ছে হজ করা এবং উমরা করা। সুবহানাল্লাহ। তাহলে মহিলাদের জন্য জিহাদ হচ্ছে হজ আদায় করা। অন্য হাদিসের মধ্যে বলা হচ্ছে জিহাদুল কাবীর ওয়া দাঈফ ওয়াল মারআতি আল হজ্জ ওয়াল উমরা। বৃদ্ধ যারা রয়েছে তাদের জন্য জিহাদ, আর দাঈফ যারা দুর্বল তাদের জন্য জিহাদ হচ্ছে আল মারআ, এবং মহিলাদের জন্য জিহাদ হচ্ছে আল হজ্জ ওয়াল উমরা, উমরা করা এবং হজ করা, এটাই তাদের জন্য জিহাদ। হজ ও উমরা পালনকারী যদি কোন আল্লাহ তাআলার বান্দা বান্দী মারা যায় তাহলে তাদের কি ফজিলত রয়েছে? হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, যারা হজ এবং উমরা করতে গিয়ে সফরে যারা মারা যায়, মান ফারা হাজান ফামাতা কুতিবা লাহু আজরুল হাজ্জি ইলা ইয়াউমিল কিয়ামাহ। কেউ যদি হজ করতে গিয়ে যদি মারা যায় তাহলে তার আজর, তার সওয়াব, নবীজি বলেন, তাহলে তার কিয়ামত পর্যন্ত সে হাজির যে হাজি হজ করতে গিয়ে মারা যায় তার কিয়ামত পর্যন্ত হজের সওয়াব লিখতে থাকা হয়। সুবহানাল্লাহ। তাহলে হজ করতে গিয়ে মারা গেলে কিয়ামত পর্যন্ত তার হজের সওয়াব তার আমল নামে আল্লাহ তাআলা লিখতে থাকবেন। সুবহানাল্লাহ। ওমান খরাজা মুতামিরান ফামাতা কুতিবা লাহু আজরুল মুতামারি। কেউ যদি উমরা করতে গিয়ে যদি মারা যায় তাহলে নবীজি বলেন কিয়ামত পর্যন্ত তার উমরার সওয়াব লিখতে থাকা হবে। সুবহানাল্লাহ। কেউ যদি জিহাদ করতে গিয়ে মারা যায় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামত পর্যন্ত তার মুজাহিদের সওয়াব তার আমল নামায় লিখতে থাকা হবে। সুবহানাল্লাহ। তাহলে হজ করা, উমরা করা এবং এর জন্য হজের জন্য উমরার জন্য টাকা পয়সা যা আমরা খরচ করি, এই টাকা পয়সা খরচ করলে আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। 1 টাকা খরচ করলে 700 টাকা খরচ করার সমান সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় লিখে দিবেন। হজের সফরে যে টাকা পয়সা যে আমরা খরচ আমরা করি সেই টাকা পয়সার বিনিময়ে 700 গুণ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। এরপরে আমরা অনেকে মনে করি হয়তো হজ করতে গেলে আমরা যে টাকা পয়সা খরচ করি এই টাকা পয়সা তো খরচ করলে আমাদের অর্থ সম্পদ কমে যাবে, আমরা হয়তো ফকির হয়ে যাব, আমরা নিঃস্ব হয়ে যাব, গরিব হয়ে যাব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, তিনি বললেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়াফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা। তোমরা হজ এবং উমরা করতে থাকো, কেননা হজ এবং উমরা ইয়াফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা, তোমাদের দারিদ্রতা এবং তোমাদের গুনাহগুলিকে হজ এবং উমরা কামা ইউফিল কাকিরু এমনি এমন ভাবে দরিদ্রতাকে এবং গুনাহকে মোচন করতে থাকে, দূর করতে থাকে
যেমনি ভাবে ইনফিরুল কিরু খুবসুল হাদিদা ওয়াস যাহাবি ওয়াল ফিদ্দা, হাফর এবং স্বর্ণকারেরা যে আগুন দিয়ে এবং অ্যাসিড দিয়ে স্বর্ণ এবং রূপাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়, এবং কামারেরা হাতুড় দিয়ে লোহা আগুনে পুড়িয়ে যে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। নবীজি বলেন ঠিক তদ্রূপভাবে তোমরা যদি হজ এবং উমরা করো, তাহলে তোমাদের আমলনামা থেকে আল্লাহ তাআলা গুনাহগুলি এভাবে তিনি দূর করে দিয়ে তোমার আমলনামা তিনি পরিষ্কার করে দিবেন, এবং তোমাদের দরিদ্রতাকে আল্লাহ তাআলা তিনি দূর করে দিবেন। সুতরাং আমরা যাদের উপর হজ ফরজ হয়েছে, আমরা কি করব? হজ করে নিব। আমরা দারিদ্রতার ভয়ে, আমরা অন্য কিছুর ভয়ে আমরা অবহেলা না করে যাদের উপর হজ ফরজ হয়েছে আমরা হজ আদায় করে নেব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আমাদের সকলকে হাজী হিসাবে কবুল করেন, সকলে আল্লাহুম্মা আমিন। সুতরাং আমরা আসি, হজের মৌসুম চলতেছে। এই মৌসুমে আমরা নিয়ত করি বা পরবর্তী সময় আমরা নিয়ত করি, যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে আমরা নিয়ত করি, কারণ হজ ফরজ হয়েছে। এরপরে যদি আমরা মৃত্যুবরণ করি তাহলে আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব? সুতরাং আমরা আসি, আল্লাহ রাব্বুল আলামিনের যে হজের যে সওয়াব, যে হজের যে মর্যাদা সকলকে যত দান করেন, সকল আল্লাহুম্মা আমিন।